আমি রেকর্ডে রাখতে চাই 2021 সালের তুলনায় তৃণমূল কংগ্রেস আরো বেশি আসনে জিতবে। 215-র বেশি আসন পাবে তৃণমূল। ভোটের পার্সেন্টেজও বাড়বে। ভার্চুয়াল বৈঠকে আত্মবিশ্বাসী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার বার্তা, সারা বাংলা জুড়ে 84টি কাউন্টিং সেন্টার করা হয়েছে। প্রতিটি সেন্টারের বাইরে অন্তত 4 থেকে 5 হাজার কর্মী জমায়েত থাকবে। ছাত্র, যুব, ট্রেড ইউনিয়ন, মহিলারা থাকবেন। জিতে গেছি বলে ঢিলেমি দিলে চলবে না। বিজেপি সব রকম ভাবে অন্যায় উপায় ব্যবহার করার চেষ্টা করবে, শেষ কামড় দেবে ওই দিন। কিন্তু আমরা সর্বদা তাদের আটকেছি এবং ভবিষ্যতেও করে যাব। তিনি আরো বলেন, মিডিয়ায় দেখানো এক্সিট পোল এমনকি বিজেপিও বিশ্বাস করছে না যে তারা সরকার গঠন করছে, কারণ তারা বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত। বিজেপি নিজেও ভালো করে জানে ওরা জিতবে না। আগামীকাল একটি ট্রেনিং মডেল দেওয়া হবে। 10 মিনিটের একটা ভিডিও পাঠাবো, সেখানে প্রার্থী বা এজেন্টের দায়িত্ব কি তা সবটা বলা থাকবে। একই সঙ্গে নেত্রীর নির্দেশ, বাইরের খাবার পাবেন না, পারলে মহিলারা আগের দিন রান্না করে রাখবেন। এদিন অভিষেক বলেন, আরও এবং এআরওদের টেবিলে সরাসরি এজেন্টরা থাকবেন। অনেক সিনিয়র নেতা আছেন যারা সাধারণত গণনা কেন্দ্রে চান না, এবারে দয়া করে যাবেন, কারণ এবারের ভোটটা অন্যরকম। পাশাপাশি গণনা প্রক্রিয়ার উপরেও কড়া নজর রাখতে জেলাবাড়ি পর্যবেক্ষককেও নিয়োগ করেছে তৃণমূল। উত্তর 24 পরগনার দায়িত্বে থাকছেন সৌগত রায় ও পার্থ ভৌমিক। বারাসাত গণনা কেন্দ্রে থাকবেন রথিন ঘোষ। পূর্ব বর্ধমানে থাকছে কীর্তি আজাদ ও রাসবিহারী হালদার। কলকাতা উত্তরের দায়িত্বে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, কুণাল ঘোষ ও স্বপন সমাদ্দার। দক্ষিণ কলকাতার অরূপ বিশ্বাস ও ববি হাকিম। হাওড়ার পুলক রায়, অরূপ রায়, কৈলাস মিশ্র, গৌতম চৌধুরী ও হুগলিতে থাকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের দায়িত্বে রয়েছেন শঙ্কর সিং, দেবাশিস গঙ্গোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে থাকবেন সায়নী ঘোষ এবং রিজু দত্ত, এবং দক্ষিণ 24 পরগনার দায়িত্বে থাকছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে কোচবিহারে কাউকে পাঠানো হচ্ছে না। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে থাকছেন সামিরুল ইসলাম। দার্জিলিং সমতলের ক্ষেত্রে থাকবেন গৌতম দেব। ইসলামপুরে যাবেন শান্তনু সেন। দক্ষিণ দিনাজপুরে জয়প্রকাশ মজুমদার, মালদায় দোলা সেন। মুর্শিদাবাদ জাঙ্গিপুরে আসিফ ইকবাল, বহরমপুরে প্রতীকুর রহমান, সুখেন্দু শেখর রায়। বীরভূমে থাকছেন শতাব্দী রায়, বাঁকুড়ায় সুশান্ত ঘোষ ও বিষ্ণুপুরে জীবন সাহা। ঝাড়গ্রামে থাকছেন অরূপ চক্রবর্তী, পশ্চিম বর্ধমানে বাবুল সুপ্রিয় এবং মেদিনীপুরে সাংগঠনিক দায়িত্বে জুন মালিয়া ও দেব অধিকারী। বৈঠকে নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন অভিষেক। তিনি বলেন, প্রহসনের নির্বাচন হয়েছে, পুলিশ অবজারভারের কোনো অধিকার নেই ডেকে থানায় নিয়ে যাবে। এগুলো ভয় দেখানোর কৌশল। যদি অনৈতিকভাবে একজনেরও গায়েও লাঠির বাড়ি পড়ে, বাংলার মানুষ তার জবাব দেবে। 2026 সালের লড়াই আগামী 50 বছর বাংলার মানুষ মনে রাখবে। যতক্ষণ না প্রার্থী সার্টিফিকেট পাচ্ছেন ততক্ষণ বেরোবেন না, যতই কষ্ট হোক। বার্তা অভিষেকে। পাশাপাশি একজনও সাধারণ পর্যবেক্ষক কিংবা পুলিশ পর্যবেক্ষকও পার পাবে না। সংবিধান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে ভোট যুদ্ধে তপ্ত বাংলা। কার কপালে ওঠে জয়ের তিলক, সেটাই এখন দেখার। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।